করবেন এই তবারকটা মুর্শিদের হুকুম হলো নিরামিষ করা। নিরামিষ কেন করা হয়? নিরামিষ করার মূল কারণ হলো একটা হাদিসে মোনাব্বাহাতের মধ্যে একটা হাদিস আসছে, মানুষ যখন আমিষ খায়, মাছ গোশ খায়, তখন এই মানুষের মধ্যে শাহওয়াত পয়দা হয়। আর যখন শাহওয়াত পয়দা হয়, এই শাহওয়াত মানুষকে গুনার দিকে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দূরেও কাছে, দেশেও বিদেশে যে যেখানে আছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 12ই রবিউল আউয়াল, এইমাত্র কামেল মুর্শিদের হুকুমের যে 12ই রবিউল আউয়ালের মিলাদুল নবীর মজলিস আমরা করলাম। এরপরে এখন আমরা একটা সংক্ষিপ্ত লাইভে আসছি। লাইভ হলো আমার কামেল মুর্শিদ জামার মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজি 1876 সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন এবং হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তার শিরোনামে একটি কথা লিখেছেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে দিনের কাজ, ধর্মের কাজ, ইসলামের প্রচার করা হয় কোনো বিনিময় নেওয়া ছাড়া। কোনো বিনিময় নেওয়া হয় না, বিনা পয়সায় ইসলামের প্রচার করা হয়। এবং হাক্কানি আঞ্জুমানে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 4টি মূলনীতি দিয়েছেন। তা হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজের পরে নুরানি কোরআনি হাক্কানি ওজিফা পড়া, হালাল রুজি খাওয়া, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা এবং সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায় কামেল মুর্শিদ আমাদেরকে উরসুকুল করার নির্দেশ দিয়েছেন। উরসুকুল হলো এমন একটি আমল, কোরআন হাদিস সম্মত একটি আমল, যা করা আমাদের জন্য একান্ত কর্তব্য। কারণ ওরস শব্দের অর্থ হলো খুশি, কুল শব্দের অর্থ সকল। উরসুকুলের অর্থ হলো সকলের জন্য, অর্থাৎ জীবিত মৃত্যু সকল মানুষের জন্য খুশি এবং শান্তির ব্যবস্থা এই উরসুকুলের মাধ্যমে হয়। কামেল মুর্শিদ উরসুকুলের মধ্যে 2টা পার্ট দিয়েছেন, একটা হলো জেকের আর একটা হলো ফেকের। জেকের হলো হাদিস শরীফ থেকে 5টি কলেমার জেকের, কলেমা শাহাদাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফ থেকে এই 5টি কলেমার আমল এবং কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এবং দুরূদ শরীফের আমল। এই জেকের করা উরসুকুলের প্রথমে জেকের এবং দ্বিতীয় একটা আমল, সেটা হলো ফেকের, অর্থাৎ মৃত্যুর কথা আলোচনা করা, মৃত্যুর কথা স্মরণ করা। মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ, আর ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ পাক ওই মানুষকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এবং মৃত্যুর কথা স্মরণের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, দিল পাক ও পবিত্র হয়। কামেল মুর্শিদ এই উরসুকুল করার জন্য কিছু নিয়ম নির্ধারণ করেছেন। সর্বপ্রথম হলো এই উরসুকুল করার জন্য মুর্শিদের পক্ষ থেকে অনুমতি নিতে হবে। আর অনুমতি ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তির সুদের সঙ্গে কোনো সম্পর্ক নাই এবং হালাল রুজি আছে। হালাল রুজি দিয়ে কামেল মুর্শিদের পক্ষ থেকে হুকুম নিয়ে যদি উরসুকুল করে, তাহলে সেই উরসুকুলের দ্বারা মানুষ বরকত হাসিল করতে পারে। বিনা অনুমতি যদি উরসুকুল নেওয়া হয়, মুর্শিদের হুকুম ছাড়া যদি উরসুকুল করা হয়, তাতে কোনো বরকত থাকে না, বরকত পায় না। সেই জন্য মুর্শিদের পক্ষ থেকে উরসুকুলের জন্য অনুমতি নিতে হয়। এবং এই উরসুকুলের জন্য একটা নিয়ম নীতি আছে। এক হলো উরসুকুল যিনি করবেন তিনি পাক ও পবিত্র সঙ্গে থাকবেন, অর্থাৎ অজুর সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে উরসুকুলে শুরু করবেন এবং উরসুকুলের জায়গাটা পবিত্র লাগবে। যিনি পড়বেন তিনিও পবিত্র হবে এবং যিনি তবারক করবেন, এই তবারকটা মুর্শিদের হুকুম হলো নিরামিষ করা। নিরামিষ কেন করা হয়? নিরামিষ করার মূল কারণ হলো একটা হাদিসে মোনাব্বাহাতের মধ্যে একটা হাদিস আসছে, মানুষ যখন আমিষ খায়, মাছ গোশ খায়, তখন এই মানুষের মধ্যে শাহওয়াত পয়দা হয়। আর যখন শাহওয়াত পয়দা হয়,
এই শাহওয়াত মানুষকে গুনার দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে আল্লাহর গজবে নিপতিত করে, এবং গুনার দ্বারা মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। সেই জন্য কামেল মোর্শেদ শাহওয়াতের থেকে বাঁচার জন্য এবং সহজলভ্য, সকলের জন্য সহজ হয়, সেই জন্য কামেল মোর্শেদ নিরামিষ তবরকের ব্যবস্থা করেছেন। সেটা কি? সেটা যেমন নাকি আলু, বিশেষ করে উরসিকুলের মধ্যে আলু থাকতে হবে, এবং বাকি অন্যান্য সবজি করতে পারে, পোলাও যদি ইচ্ছা করে সাধ্য অনুযায়ী পোলাও করতে পারে, সাদা ভাত করতে পারে। অর্থাৎ এমনভাবে তবরকের ব্যবস্থা করবে যাতে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদেরকে পেট ভরে খাওয়ান দিতে হবে, পেট ভরে খাবার দিতে হবে। মেহমানদারি করার দ্বারা মেজবানের গুনাহ মাফ হয়। সেই জন্য কামেল মোর্শেদের হুকুম হলো, যখন এই তবরকটা পাকাবে তারও একটা তারও একটা নিয়ম আছে। নিয়মটা হলো, যিনি তবরক ব্যবস্থা করবেন তার সুদের সঙ্গে সংযোগ থাকবে না। ফিক্সড ডিপোজিট, তারপর সেভিংস অ্যাকাউন্ট, বিল্ডিং লোন, অর্থাৎ সুদ হয় এমন কোনো ভাবে সংস্রবে থাকা যাবে না। সুদের সঙ্গে সর্বপ্রকার সুদের থেকে পাক পবিত্র থাকতে হবে। অর্থাৎ মূল কথা হলো উরসিকুলের তবরকটা হালাল পয়সা দিয়ে হতে হবে। তারপর যিনি তবরক পাকাবেন তার উপরও নির্দেশ রয়েছে যে তিনি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে, তারপরে ওজিফা পড়ে, এরপরে উরসিকুলের তবরক রান্না করা শুরু করবে আল্লাহর উপর ভরসা করে। এরপরে বিসমিল্লাহ বলেই তবরক শুরু করবে। তবরকের খানাটা পাক হতে হবে, যিনি রান্না করবেন তিনিও পাক পবিত্র হতে হবে, এবং আল্লাহর উপর ভরসা করে এই আল্লাহর কামেল মোর্শেদের হুকুমের এই তবরক যখন রান্না করে তখন এই খানাটা হয় তাবারক। তাবারক শব্দের অর্থ হলো বরকতওয়ালা। যখন এর উপর আল্লাহর জিকির করা হয়, মুর্শিয়া পড়া হয়, দোয়া করা হয়, পাক ও পবিত্র খানা, হালাল খানা রান্না করা হয়, পবিত্র অবস্থায় রান্না করা হয়, তখন এই খানাটা হয় তাবারক। তাবারক হলো বরকতওয়ালা। অর্থাৎ এই বরকতওয়ালা তাবারক মানুষ যখন নাকি কোনো নিয়ত করে খায়, কোনো রোগের জন্য, কোনো বিপদের জন্য, তো আল্লাহ তাআলা এই তবরক খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার দিলের মধ্যে নূর পয়দা করে। মানে হালাল খানা খাওয়ার দ্বারা বান্দার দিলের মধ্যে নূর পয়দা হয়। এবং এই তবরকটা এই জন্য নিরামিষ করা হয় যেটা সবার পরিবেশন করা সহজ হয়। এবং অনেকের দেখা যায় গরুর গোশ খায় না, কেউ খাসির গোশ খায় না, কেউ মুরগি গোশ খায় না, কিন্তু মুর্শেদ এমন একটা নিয়ম করছে, নিরামিষ তবরকের ব্যবস্থা করছে, অর্থাৎ যা সহজ, সবাই খাইতে পারে। ডায়াবেটিসের লোকেরও খেতে পারে, হার্টের লোকেরও খেতে পারে। বরঞ্চ এই তবরক খাইলে মানুষের যে কোনো বিমারি আছে সেই বিমারের থেকে মানুষ শেফা পায় এই তবরক খাওয়ার দ্বারা। এই জন্য এইটা যদি মাস গোশ হয়, দেখা গেছে হুজুর সুফি মুফতি হাসান গাছির রহমতুল্লাহ দরবারে সর্বপ্রথম তিনি খাসির গোশ দিয়া তবরক করেছিলেন। কিন্তু দেখা গেছে যেখানে তবরক করছে যারা মৌলানা ছিল, যারা দায়িত্বশীল ছিল, তারা সেই খাসির গোশের অধিকাংশ তারা নিয়ে যায়, তারা খায়, তাদেরকে ভালো ভালো জিনিস দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষ পায় না, হাড্ডি পায়, কেউ পায় না, এরকম অবস্থা হয়ে যায়। তখন সুফি মুফতি হাসান গাছির রহমতুল্লাহ এই নিয়ম করলেন যে নিরামিষ তবরক হবে এবং সহজলভ্য, সবাই যাতে খেতে পারে, মুসলমানও খাইতে পারে, হিন্দুও খাইতে পারে, খ্রিস্টানও খাইতে পারে, সব ধর্মের লোক যাতে এখানে আসা এই তবরকে শরীক হতে পারে এবং এই তবরক খাইয়া সবার দিলকে নুরানি করতে পারে। সেই জন্য আমার কামেল মোর্শেদ জামানার মুজাদ্দেদ সুফি মুফতি হাসান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই নিরামিষ তবরকের ব্যবস্থা করেছেন। বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় জিলাপি দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, বিভিন্ন প্রকার বাজার থেকে কিনে দেওয়া হয়, কিন্তু হাক্কানি আঞ্জুমানে ওইটা মানুষের অজু করেও রান্না করে না, পাক পবিত্র করেও ওইটা তৈরি করে না। আর এই সুফি মুফতি হাসান গাছি রহমতুল্লাহর দরবারের যে তবরকটা, এটা যিনি রান্না করেন তিনিও পবিত্র থাকেন, যিনি করেন তিনিও হালাল দিয়ে করেন, এবং এইটা করার পরে জেকে রাজগার করে তারপরে মৃত্যুর কথা স্মরণ করে দোয়া করে, তারপরে এটা তখনই তবরক হয়। আর এই তবরক তখন খেলে মানুষ এই তবরকের দ্বারা মানুষের দিলটা নুরানি হয় এবং এই উরসিকুল এবং তবরকের দ্বারা সকল মানুষ মোবারক হয়। আল্লাহ আমাদেরকে এই উরসিকুলে সব জায়গায় শরীক থাকার তৌফিক দান করুক এবং কামেল মোর্শেদের হুকুম অনুযায়ী আমাদেরকে উরসিকুল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।
সবাই আমরা একবার দুরূদ শরীফ পড়ি, হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك الرسول الكريم رحمة العالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.